গুরুত্বপূর্ণ বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন, জানবেন এবং মানবেন, এই বলে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم. তোমার কোনদিন ফুরাইয়া যাবে, তোমার কোনদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার কোনদিন ফুরাইয়া যাবে, তোমার কোনদিন
হারাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ, বেলতল উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সবার দ্বারা নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সরদার, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত বিন্দু, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র, পিতার বয়সের বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত উচ্চ শিক্ষিতা অবলা সরলা সতী সাধবী মা ও ভগ্নীগণ, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা আমার পক্ষ থেকে সবার নিকট আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার নিয়ামতের প্রশংসা যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতের প্রশংসা আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা ছিনিয়ে নিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য দুটি চক্ষু দান করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেন, আলাম নাজআল লাহু আইনাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম চোখটা সামনে না সেট করে দিয়ে আমি রব্বুল আলামিন চক্ষুটা যদি অন্য জায়গায় সেটিং করে দিতাম, বান্দারে পৃথিবীর বুকে চলতে গিয়ে তোমার চক্ষুটা নষ্ট হয়ে যেত। আমি আল্লাহ রব্বুল আলামিন চোখের জায়গায় চোখ দিয়েছি। শুধু তাই নয়, মেডিকেল সায়েন্স বলেছে যে পানির ভিতরে যদি আমরা কোনো ময়লা ফেলে দেই, সঙ্গে সঙ্গে ওই পানিটি ঘোলা হয়ে যায়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চোখে এমন একটি পানি দিয়েছে, পৃথিবীতে চলার পথে যদি কোনো ময়লা যদি চোখের ভিতরে পড়ে যায়, চোখের কোনো ক্ষতি হয় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে এমন একটি জায়গায় আমি আল্লাহ তাআলা চোখকে সেটিং করে দিয়েছি। বান্দারে আমার নিয়ামতের প্রশংসা যদি আদায় করতে থাকো, কখনোই তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমার নিয়ামত যদি তোমরা গুনতে শুরু করো, কখনোই গুনে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে চলার পথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি কিডনি দিয়েছি। সাধারণত একজন মানুষ চলতে গেলে একটা কিডনি হলে হয়ে যায়, আমি আল্লাহ তাআলা দুটি কেন তোমাকে কিডনি দিলাম? কারণ পৃথিবীর বুকে চলতে গিয়ে
কোন দুর্ঘটনার সম্মুখীন হয়ে হঠাৎ করে যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়, বান্দারে ওই একটি কিডনি দিয়ে তুমি পৃথিবীর বুকে চলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় ঈমান সম্পর্কে। প্রিয় ভাই সব, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই দাবি করি আমরা ঈমানদার। কথা বলুন ঠিক কিনা? ঈমান অর্থ আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটি যখন আমরা মুখে স্বীকৃতি দিলাম যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, ওইখানে কথা হচ্ছে এখন। এই কথাটি যখন আমরা স্বীকার করব হৃদয়ে থাকতে হবে। প্রিয় ভাই সব, আমরা যে বললাম আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোরআন আইন চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। কথা বলুন ঠিক কিনা? এটা কি আমরা মানি? প্রিয় ভাই সব, আমরা বলে থাকি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। এই কথাটি মুখে স্বীকার করার পর হৃদয়ে থাকতে হবে। হৃদয়ে থাকার পর কাজে প্রমাণ করে দেখাতে হবে যে আমি ঈমানদার, আমি মুসলমান। প্রিয় ভাই সব, আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি আমরা সকলেই দাবি করি আমরা ঈমানদার, কিন্তু ঈমানদার দাবি করার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সুদের সঙ্গে জড়িত, জিনার সঙ্গে জড়িত, অন্যায়ের সঙ্গে জড়িত, প্রতিবেশীর হক আমরা নষ্ট করে থাকি, মানুষের উপর জুলুম করি, অন্যায় করি, অবিচার করি। কথা বলুন ঠিক কিনা? আজকে যে আমরা ঈমানদার হিসাবে দাবি করি, আসলে মূল কথা হলো ঈমানদার হিসাবে দাবি করলে তার দ্বারাই কখনো গুনার কাজ সংগঠিত হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আইন কোরআনুল কারীম অনুযায়ী আল্লাহর বিধান চলবে, এই কথাটি মেনে নেওয়ার পর ওয়াল ইয়াউমিল আখির, প্রিয় ভাই সব, এই পৃথিবীর জীবন থেকে একদিন আমাকে আপনাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে। প্রিয় ভাই সব, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, উপলব্ধি করুন। মাত্র কয়েক মিনিট, কয়েক সেকেন্ড এই মুহূর্তে চক্ষুটা বন্ধ করে দেখুন, আপনার পাশে যে আছে তাওকে আপনি দেখতে পাবেন না। কথা বলুন ঠিক কিনা? চক্ষুটা বন্ধ করুন, একটু চিন্তা করে দেখুন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত এসে আমার আপনার রূহটা নিয়ে যায়, শুধু লাশটা পড়ে রবে, কেউ আপনাকে গোসল করার জন্য বড়ই পাতার গরম জলে পানি প্রস্তুত করতে থাকবে, কেউ আবার কাফনের কাপড় আনতে যাবে, আবার কেউ মাইকে ঘোষণা করবে অমুক ব্যক্তি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, তাকে আমরা জানাজা করব, সবাই একত্রিত হওয়ার জন্য আহ্বান করবে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর বুক থেকে যখন চলে যাবেন, মানুষকে মাইকিং করা হবে অমুক ব্যক্তি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, সকলে যখন উপস্থিত হয়ে জানাজা করবে, জানাজা শেষ করে ওই যে কবরের ভিতর রেখে আসবে, দেখুন যে স্ত্রীর ভালো থাকার জন্য, ছেলে মেয়েকে ভালো রাখার জন্য সুদ খেলেন, ঘুষ খেলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, আপনাকে যখন কবরে রেখে আসবে কেউ আপনার আর কোনো খোঁজ নেবে না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করতে হবে। প্রিয় ভাই সব, আমরা সকলে জানি নেক আমল বলতে আমরা অনেকেই বুঝি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকুর ভিতর সীমাবদ্ধ না। মুফাসসিরিন কেরাম এই শব্দের ব্যাখ্যায় লিখেছেন,
একজন মানুষ পূর্ণাঙ্গভাবে চলতে গিয়ে যেমন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, এমনকি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে জানাইয়াছেন বান্দারে। এই কোরআন দিয়ে যদি সব ক্ষেত্রের জীবনের প্রতিটা সেক্টরে যদি চলতে পারো, আমল করতে পারো, এই শব্দকে বলা হয় ওয়া আমিলা সালিহা, নেক আমল যদি করে বান্দা তোমরা অন্ধকার কবরে আসতে পারো, কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতের নাজ নিয়ামত। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জানায়া দেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাদের জন্য কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায়া দেন হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জোরে বলুন আল্লাহু আকবার। এতে আল্লাহ তাআলা জানায় দেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন তো তারাই যারা মহান আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করলো। ওয়া ইউকিমুনাস সালাতা, নাম্বার 1 তাকে নামাজ কায়েম করতে হবে। প্রিয় ভাই সব, আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক লোক যুবক বয়সে নামাজ পড়ে না, যখন বয়সে পরিণত হয়ে যায়, দাড়ি পেকে যায়, তখন নামাজ পড়ে। অনেকেই ভাবে যে আমি শুধু নিজে নামাজ পড়বো, এটাকে কায়েম বলে, এটাকে কখনো কায়েম বলে না। প্রিয় ভাই সব, আমি নিজে নামাজ পড়ি, আমার পরিবারকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, এই মুহূর্তে যদি সামনে একটি পুল আছে, ওখানে যদি কোন বিদ্যুতের লাইন সংঘটিত হওয়ার কারণে কোন দুর্ঘটনায় যদি আগুন লেগে যায়, প্রিয় ভাই সব, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অনেকেই কল করবে, যারা প্রশাসনের দায়িত্ব আছে তাদেরকে জানানো হবে। কথা বলুন ঠিক কিনা? কেন জানাবেন? যে এলাকার আশেপাশে যত মানুষগুলো আছে, ওই বিদ্যুৎ সংঘটিত হওয়ার কারণে, দুর্ঘটনা হওয়ার কারণে আশেপাশে যায় যেগুলো মা বোনেরা আছে তাদের ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ধরনের ক্ষতি হবে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে একজন মানুষ বিপদে পড়লে, কোনো বাড়িতে আগুন যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে মানুষ চেষ্টা করে ওই বাড়িতে যে মা বোনেরা আছে, শিশু সন্তান বাচ্চারা আছে, তাদেরকে কিভাবে বাঁচানো যায়, এটাই চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন যে জাহান্নামের দিকে যাচ্ছে, একটি বারের জন্য আমরা কোনো দাওয়াত দেই না, মা তুমি বেপরদায় চলো, আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে, এই পৃথিবীর জীবন ছেড়ে একদিন যেতে হবে, কখনো কি আমরা দাওয়াত দিয়েছি? প্রিয় ভাই সব, এখানে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপর আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, কারণ নামাজ না পড়লে ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। প্রিয় ভাই সব, এরপর আল্লাহ তাআলা জানায় দেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিয়েছেন, চলার পথে দুনিয়াতে চলতে গিয়ে যে আমরা রিজিকগুলো উপার্জন করি, ব্যয় করি, আল্লাহ তাআলা বলে বান্দারে এই রিজিক থেকে তোমার আমার পথে ব্যয় করতে হবে। এরপর আল্লাহ তাআলা জানায় দেন
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দার এই কোরআনকে মানতে হবে। এরপর বলেছেন বিমা উনজিলা, এর পরবর্তী নবীদের উপর যেমন মুসা নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপরে আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন সেগুলোর উপর বিশ্বাস করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই দুনিয়ার জীবন শেষ করে যখন আমরা একদিন অন্ধকার কবরে যাব, আমাকে আপনাদের সকলকে যেতে হবে ওই অন্ধকার কবরকে, পরকালকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সে কথা জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায় দেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরা সকলে আল্লাহ এবং ফেরেশতা, কিতাব এবং রাসূলের প্রতি ঈমান পোষণ করে। প্রিয় ভাই সব, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যে অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, ওই ফেরেশতার উপর বিশ্বাস করতে হবে। এরপর কুতুবিহি, আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন, কিতাবকে বিশ্বাস করতে হবে। এরপর রাসূলিহি শব্দ ব্যবহার করেছেন, এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আমি পৃথিবীর বুকে যত রাসূল পয়গম্বর পাঠিয়েছি তাদেরকে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাই সব, কিভাবে আমরা ঈমান আনবো? আপনাদের মাঝে কয়েকটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম তারা কিভাবে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২য় পৃষ্ঠায় জানাইয়াছেন আমিনু কামা আমানান নাস, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা ঈমান আনো ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। এখানে নাস মানে বুঝিয়েছে মানুষ। মানুষ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন আমার আপনার মতো সাধারণ মানুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেনি। এই নাস দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সাহাবায়ে কেরামকে বুঝিয়েছে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের উপর অবিচল থেকেছে, অটুট থেকেছে, ওইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। প্রিয় ভাই সব, একটি দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ও খব্বাব রে, শুনে রেখো, আমার কাছে চলে আসো। ও খব্বাব, তোমার পিঠ কেন ছিদ্র দেখতে পাচ্ছি। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে বলল আমিরুল মুমিনিন, শোনো ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন ঈমান এনেছি কাফেরেরা লোহা গরম করে ওই গরম লোহার উপর আমাকে শোয়া দিয়েছে, আমার বুকের উপর পাথর দিয়েছে যাতে করে আমি নড়াচড়া না করতে পারি। ও আমিরুল মুমিনিন, এইভাবে লোহা গরম করে আমার পিঠকে তারা তাপ দিয়েছে। ও আমিরুল মুমিনিন, ঈমান আনার কারণে কাফের বাহিনীর দল তারা এভাবে আমার উপর অত্যাচার করেছে, নিপীড়ন চালাইছে। প্রিয় ভাই সব, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। একদিন খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। নবীজি বলল ও খব্বাব, শুনে রেখো, তোমাদের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে কোমর পর্যন্ত গর্ত খনন করে কাঠ দিয়ে তাদের শরীরগুলো টুকরা টুকরা করা হয়েছে। ও খব্বাব, শুনে রেখো, যারা ঈমান এনেছে তারা এই রকম অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করেছে। প্রিয় ভাই সব, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন।
খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বাহিনীর দল জেলখানায় বন্দী করলেন। খবাইবকে বলা হলো, খবাইব রে, ও খবাইব, তুমি ঈমান ছেড়ে দাও, তোমার উপর জুলুম চালাবো না, অত্যাচার করব না। খবাইব বলল, আমার জীবন বেঁচে থাকা অবস্থায় আমি এক মুহূর্তের জন্য কখনো কালেমা থেকে আমি দূরে সরে যাব না। যেই কোরআনের সার নিচে আমি এসেছি, আমি যদি জীবন দেই তবু আমি প্রস্তুত, কখনো আমি কাফের বাহিনীর কাছে আমার মাথা অবনত করব না। প্রিয় ভাই সব, খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জান্নাত থেকে ফল এনে খবাইবকে খাওয়ালেন। কাফের বাহিনী দল বুঝতে পারলো খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আগের চেয়ে আরো সুন্দর, উজ্জ্বলে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বাহিনী দল বুঝতে পারলো এভাবে খবাইবের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়া যাবে না। খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই সময় রাষ্ট্রীয় পক্ষ থেকে তার জন্য ফাঁসির অর্ডার করা হলো। খবাইবকে জানানো হলো, খবাইব, এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার জীবনের শেষ চাওয়া কি? খবাইব বলল, আমার কোনো চাওয়া নেই, আমাকে শুধু অজুর পানি এনে দাও, আমি অজু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার প্রভুর সঙ্গে কথা বলবো। জোরে বলুন আল্লাহু আকবার। খবাইব রাদিয়াল্লাহু তাআলা অজু বানায়া নামাজ পড়লেন। প্রথম রাকাতে লম্বা কেরাত পড়লেন, দ্বিতীয় রাকাতে যখন নামাজ শুরু করবেন, খবাইব রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, যদি এখন আমি লম্বা কেরাত পড়ি, কাফেরেরা ভাববে যে খবাইব মৃত্যুর ভয়ে নামাজটা দীর্ঘ করছে। খবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্রুত নামাজ শেষ করে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায়া যাচ্ছে। খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খবাইব, এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে, এখন তুমি এখন কি চাও? খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজুর পানি চাইলেন, তাকে অজুর পানি দেওয়া হলো, নামাজ শেষ করলেন। খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায়া যাচ্ছে। কাফের বাহিনী বলল, খবাইব, তুমি কি পাগল হয়েছো নাকি? মানুষ মৃত্যুর ভয়ে কাঁদে আর পালানোর চেষ্টা করে, আর তুমি মৃত্যুর কথা শুনে দৌড়ায়া কেন যাচ্ছ? খবাইব বলল, কাফের বাহিনীর দল, তোমরা শুনে রেখো, তোমরা ভেবেছো যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি। না না না, কাফের বাহিনীর দল, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমি এজন্য কাঁদছি, আমি আমার নাকের ভিতর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। খবাইব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা কেটে দেওয়া হলো। খবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, খবাইব, তুমি ঈমান ছেড়ে দাও। খবাইব বলল, না, আমি ঈমান ছাড়বো না। ডান হাত কেটে দেওয়া হলো। আবার বলা হলো, খবাইব, তুমি ঈমান ছেড়ে দাও। খবাইব বলল, আমি ছাড়বো না। শেষ পর্যন্ত খবাইব রাদিয়াল্লাহু তাআলা কে কাফের বাহিনীর দল তার শরীরটা টুকরা টুকরা করে ফেললো। কিতাবের ভিতরে এসেছে, এই সংবাদটি আল্লাহর নবী যখন শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, শুনে রেখো, খবাইব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য খবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। আমি খবাইবের জন্য দোয়া করি। সমস্ত সাহাবীদেরকে বলল, সবাই খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলো। প্রিয় ভাই সব, আরেকটি দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা শেষ করব। বদরের প্রান্তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 313 জন সাহাবীকে প্রস্তুত করলেন। যখন আয়াতটি নাজিল হয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
সাহাবীদেরকে বললো, সাহাবীরা কে কে তোমরা বদরের প্রান্তে যাবে? ওই সময়ে সৈন্য সংখ্যা কম ছিল, ছোট্ট শিশু বাচ্চা এসে আল্লাহ দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত, দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগত, মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। ওয়ালাইকুম বদরের প্রান্তে দুজন সাহাবী এসে আফরার দুই ছেলে মুআজ আর মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলল, ও আল্লাহর নবী, শুনেছি জিহাদের ময়দানের সৈন্য কম, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। ছোট্ট শিশু আল্লাহর নবীকে বলল, নবীজি তাদেরকে বলল, তোমরা তো ছোট্ট মানুষ, কিভাবে তোমরা জিহাদের ময়দানে যাবে? বড় ভাই বলে, আল্লাহর নবী, ছোট্ট ভাইয়ের চেয়ে আমি বড়, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেতে চাই। ছোট্ট ভাই বলল, আল্লাহর নবী, বড় ভাই শুধু দেখতে বড়, কিন্তু ওর চেয়ে গায়ে আমার শক্তি অনেক বেশি। আল্লাহর নবী বলল, তোমরা দুজনকে মারামারি লাগায়া দিলেন, কুস্তি লাগায়া দিলেন। বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর চড়ে আল্লাহর নবীকে দেখালো, ও আল্লাহর নবী, ছোট ভাইয়ের চেয়ে আমার শক্তি অনেক বেশি, আপনি আমাকে অনুমতি দিন। ছোট্ট ভাই বড় ভাইকে কানে ডেকে ডেকে ফিসফিস করে বলছে, ও আমার বড় ভাই, একসঙ্গে থাকি, একসঙ্গে ঘুমাই, আর তুমি আমাকে রেখে একা একা জিহাদের ময়দানে যাবে, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে নবীজি দুজনের কথা বুঝতে পারলেন, আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, ছোট্ট শিশু বাচ্চা, তাদের গায়ে শক্তি নেই, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার এত ইচ্ছা। প্রিয় ভাই সব, নবীজি তাদেরকে অনুমতি দিলেন, জিহাদের ময়দানে গেলেন। একজন সাহাবীকে বলল, ও আমার চাচা, আপনি আমাদেরকে বলে দিন আবু জেহেল কোথায়? সাহাবীটা বলল, তোমরা কি করবে? ছোট্ট শিশু বাচ্চা বলল, শুনেছি আবু জেহেল আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, তার পরিবারকে কষ্ট দিয়েছে, আপনি বলে দিন আমরা দুজন ভাই আবু জেহেলকে আমরা হত্যা করবো। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। দুজন সাহাবী আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে আবু জেহেলের দু পায়ে যে আঘাত করলেন, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, ওই যে আবু জেহেল সশরীরে যখন পৃথিবীর বুকে পড়ে গেলেন, আর কোনোদিন দু পায়ে দাঁড়াতে পারেনি। প্রিয় ভাই সব, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে তরবারি নিয়ে জিহাদ শুরু করলেন। কাফের বাহিনী এসে তার ডান হাতে মেরে দিলেন, ডান হাতটা কেটে পড়ে গেল। এবার বাম হাতে তরবারি নিয়ে জিহাদ শুরু করলেন। হঠাৎ করে কাফের বাহিনী এসে ডান হাতটা কেটে দিল। শুধু তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে কাফের বাহিনী এসে তার গর্দান বরাবর মেরে দিল। সঙ্গে সঙ্গে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেল। সকলেই বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসকে সাক্ষী রেখে বলে গেল, এই পৃথিবীর মানুষ আল্লাহর কোরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর রাজকে প্রতিষ্ঠিত করার জন্য এইভাবে জীবনটা দিয়ে আসতে হয়। প্রিয় ভাই সব, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম। আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা, যিনি আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা আমিনুল ইসলাম হুজুর, আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের রাস্তায় কবুল করেন এবং কোরআন থেকে যেন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন, এই দোয়া সকলেই করবেন। এই বলে আজকের আলোচনা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোজা আমার নামে দাও, আমি যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে এখন যে বক্তব্য রাখবেন সুমিষ্ট ভাষী